টিভি, খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা খবর প্রায়ই লক্ষ্য করে থাকি যে কোনো নির্দিষ্ট এলাকাতে নাকি ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং এই ১৪৪ ধারা জারি করার ফলে ওই এলাকাতে পুলিশ প্রশাসন যান চলাচল বা সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করেছেন। আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব যে ১৪৪ ধারা কি, এটি কিভাবে জারি করা যায়, কে এই অর্ডারটি দেন, আমরা এই অর্ডারটি কিভাবে পেতে পারি, বা আমি আপনি সাধারণ মানুষ আমাদের কোনো নির্দিষ্ট সম্পত্তির ওপরে যদি প্রয়োজন হয় ১৪৪ ধারা জারি করতে পারি কিনা, বা এটি জারি করলে কি সুবিধা আছে, এই সবটুকু নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি স্বরূপ দাস, আইনজীবী। ১৪৪ ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইন বা সিআরপিসির একটি ধারা। এই ধারাতে বলা রয়েছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের একটি নির্দিষ্ট ক্ষমতা রয়েছে যে যদি কোথাও কোনো আপাতকালীন পরিস্থিতি সৃষ্টি হয়, খুব দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এরকম যদি পরিস্থিতি আসে তাহলে তিনি একটি নিষেধাজ্ঞার আদেশ দিতে পারেন। ধরুন কোনো এলাকাতে দুটি রাজনৈতিক দল বা দুটি গোষ্ঠীর মধ্যে বা দুটি পাড়ার মধ্যে, দুটি গ্রামের মধ্যে, দুটি ক্লাবের মধ্যে কোনো রকম অশান্তি বা গণ্ডগোল এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে পুলিশ প্রশাসনের সেটাকে থামানোর জন্য বা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সেখানকার যান চলাচল বা গতিবিধি, সাধারণ মানুষের চলাফেরার উপর একটি নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন। সেক্ষেত্রে তারা কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবের, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেবের কাছ থেকে অর্ডার নিয়ে ওই এলাকাতে ১৪৪ ধারা জারি করতে পারেন। এই এখন প্রশ্ন হলো ১৪৪ ধারা আমরা সাধারণ মানুষ জারি করতে আমাদের কোনো সম্পত্তির ওপরে পারি কিনা। হ্যাঁ, আমরাও আমাদের কোনো সম্পত্তির ওপরে যদি কোনো আপাতকালীন পরিস্থিতি হয়, খুব ইমার্জেন্সি কোনো একটা সিচুয়েশন হয়, সেক্ষেত্রে আমরা আদালতের এই অর্ডার দিয়ে এই নিষেধাজ্ঞার অর্ডার জারি করতে পারি। এই নিষেধাজ্ঞার যে আদেশ সেটি আমরা আমাদের সম্পত্তির ওপরে জারি করতে পারি। ধরুন আপনার একটি জমি রয়েছে, আপনার প্রতিবেশী বা আপনার খুব নিকট আত্মীয় জোর করে আপনার সেই জমিটি দখল করে নেওয়ার চেষ্টা করছে। অথবা ধরুন আপনার জমিতে যে পর্যন্ত আপনি আপনার সীমানা বলে জানেন, আপনার প্রতিবেশী আপনার জমির মধ্যে ঢুকে তার বেশ কিছুটা অংশ তার জমি বলে দাবি করছে এবং সে সেই জায়গাতে কোনো একটি নির্মাণ কার্য করার চেষ্টা করছে। বা ধরুন আপনার সেই প্রতিবেশী আপনার জমিতে ঢুকে একটি প্রাচীর তুলে দিচ্ছে, সে তার জমি বলে ওটা দাবি করে। অথবা ধরুন আপনার কোনো প্রতিবেশী এমনভাবে একটি নির্মাণ করছে, পঞ্চায়েত বা পৌরসভার যে ৩ ফুট বা ৪ ফুট ছেড়ে যে ঘর করার আইন, সেটা কোনো রকমভাবে না মেনে, কোনো রকম ছাড় না দিয়ে বা নিয়ম মেনে ছাড় না দিয়ে এমনভাবে ঘর করছে যে সেটা যদি করে আপনার আলো বাতাস এগুলো আটকে যাবে। অথবা ধরুন একটা সম্পত্তি যেটা বাবা কাকাদের যে জয়েন্ট প্রপার্টি, ঠাকুরদার সম্পত্তি এখনো ভাগ বাটোয়ারা হয়নি, সেই সম্পত্তির মধ্যে আপনিও রয়েছেন, আপনার কাকা বা আপনার দাদা এরাও রয়েছে, এবং তারা কোনো রকম আপনাদের কথা না শুনে তারা জোর করে সেখানে ভাগ বাটোয়ারা না করে, জমিটা মাপামাপি না করেই একটা কনস্ট্রাকশন করে দেওয়ার চেষ্টা করছে, একটা বিল্ডিং তুলে দেওয়ার চেষ্টা করছে। এই সমস্ত ক্ষেত্রে সাধারণত সিভিল কোর্টে গিয়ে মামলা মোকদ্দমা করতে হয় এবং সেক্ষেত্রে একটা শুনানির পরে অর্ডার পাওয়া যায়, কিন্তু সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ১৪৪ ধারা হচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেবকে একটি নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে যে যদি এই ধরনের কোনো আপাতকালীন পরিস্থিতি বা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, তিনি দ্রুত একটি নিষেধাজ্ঞার আদেশ দিতে পারেন। ওই যারা ওই কাজটি করছে, মানে যারা আপনার প্রতিপক্ষ, যারা আপনার কথা না শুনে ওই কনস্ট্রাকশন করছে, বা আপনার জমি থেকে হয়তো জোর করে গাছ কেটে নিয়ে যাচ্ছে বা আপনার জমি ঘিরে নিচ্ছে, তাদের উপরে এই নিষেধাজ্ঞার আদেশ তিনি দিনের দিনই দেন। আপনি আদালতে যাবেন, একজন উকিলবাবু নিয়োগ করবেন, আপনার এই সমস্ত অভিযোগপত্রটা লিখে উকিলবাবুর মাধ্যমে ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে একটি আবেদন জানাবেন যে একটি দ্রুত যাতে তিনি নিষেধাজ্ঞার আদেশ দেন। তিনি দিনের দিনই যদি মনে করেন যে হ্যাঁ খুব সিচুয়েশনটা ইমার্জেন্সি, তখন তিনি একটি আদেশ দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে অপরপক্ষের বক্তব্য প্রথম দিনই শোনার কোনো রকম প্রয়োজন হয় না। আপনার শুধুমাত্র একার আবেদনের ভিত্তিতেই তিনি অপরপক্ষকে নিষেধ করে দিতে পারেন যে আপনার জায়গাতে যাতে কোনো রকম কনস্ট্রাকশন না হয়, বা ওই ব্যক্তি গাছ না কেটে নিয়ে যায়, বা কোনো রকম ভাগ বাটোয়ারা আদালত থেকে না হয়েই যেন উনি ঘর বা বিল্ডিং যেটা তুলে দেওয়ার চেষ্টা করছিলেন উঠানের মাঝখানে সেটা যেন না করে, বা আপনার জায়গা যে জোর করে দখল করে নেওয়ার চেষ্টা করছিল সেটা যেন না করে। বা ধরুন আপনার দখলে একটি জায়গা রয়েছে, কোনো ব্যক্তি জোর করে আপনাকে সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে চায়, যেটাকে আমরা বলছি উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করছে।
তো এরকম সময়তে আপনি যাবেন কোথায়? থানায় জানিয়েছেন, পুলিশ বলছে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেক্ষেত্রে আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটি নিষেধাজ্ঞার আদেশ দিনের দিনই পেতে পারেন, যাতে ওই ব্যক্তি জোর করে আপনাকে সেই জায়গা থেকে উচ্ছেদ করতে না পারে, গাছ না কেটে নিতে পারে, প্রাচীর দিয়ে যেগুলো যেগুলো বললাম, এই কাজগুলোর উপরে নিষেধাজ্ঞা দিনের দিনই পাওয়া যায়। এখন এই 144 ধারা জারি করার জন্য প্রথম দিনই অপরপক্ষের কোনো রকম বক্তব্য শোনার প্রয়োজন হয় না। সাধারণত এই অর্ডারটি 2 মাসের জন্য এই নিষেধাজ্ঞার অর্ডার দেওয়া হয়ে থাকে এবং 2 মাসের কম বেশি কয়েকদিনের আশপাশে একটি ডেট বা একটি তারিখ পরে আদালত থেকে আপনি অর্ডারটি পাওয়ার সঙ্গে সঙ্গে এই অর্ডারের একটি কপি স্থানীয় আপনার যে থানা, সেই থানায় জমা দেবেন এবং পুলিশকে বলবেন যে আদালত থেকে আমি একটি নির্দেশ পেয়েছি, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছ থেকে আমি একটি নিষেধাজ্ঞার নির্দেশ পেয়েছি, দয়া করে আপনারা যাতে ওই প্রতিপক্ষ এই কাজটি না করতে পারে সেটাকে নিশ্চিত করুন। এবং আপনি অর্ডারটা যদি দিয়ে আসেন থানাতে, সেক্ষেত্রে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। যারা ওই কনস্ট্রাকশন করছিল অনুমতি না নিয়ে বা যারা গাছ কেটে নিয়ে যাচ্ছিল, পুলিশ দ্রুত সেই জায়গাতে পৌঁছে তাদেরকে নিষেধ করে আসবে এই কাজ না করার জন্য। এবং আদালত পরবর্তী 2 মাসের একটু কম বেশি আশপাশে যে সময় দিয়ে থাকেন, সেই সময়ে আদালতে নির্দিষ্ট তারিখে যাওয়ার জন্য এবং তাদের বক্তব্য বলার জন্য পুলিশ তাদেরকে নির্দেশ দেবেন। অর্থাৎ এটা পরিষ্কার যে প্রথম দিন এই আদেশ পাওয়ার জন্য যাদের বিরুদ্ধে এই মামলা বা মোকদ্দমাটি করছেন তাদের বক্তব্য শোনার কোনো প্রয়োজন নেই। এবং এই অর্ডারটি আপনি প্রথম দিনই পাচ্ছেন, আপাতকালীন পরিস্থিতিতে পাচ্ছেন, দিনের দিন পাচ্ছেন, একটি নিষেধাজ্ঞার মর্মেই আদেশ পাচ্ছেন যে অপরপক্ষের ওপর নিষেধাজ্ঞা জারি করছে। এবং সাধারণভাবে প্রাথমিকভাবে এটি 2 মাসের জন্য এই আদেশটি বহাল থাকে, 60 দিনের জন্য। পরবর্তী সময় 2 মাস পরে শুনানির শেষে যদি মনে করা হয় বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব যদি স্যাটিসফাই হন বা পুলিশ বা বিএলআরও সাহেবের কাছ থেকে তিনি রিপোর্ট চেয়ে পাঠান যে আসলে ওই জায়গার পরিস্থিতি কেমন, কোনো গণ্ডগোল রয়েছে কিনা, উত্তেজনা রয়েছে কিনা, এবং তারা যদি বলেন যে হ্যাঁ ওখানে আপনার ওপর অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে বা এলাকায় গণ্ডগোল রয়েছে, সেক্ষেত্রে তিনি 2 মাস পরে অর্ডারটাকে আরও 4 মাসের জন্য কিন্তু বাড়িয়ে দিতে পারেন। এবারে বলি যে যেটাকে আমরা 144 ধারা বলে এতদিন জানতাম বা শুনছি, সেইটা কিন্তু দ্রুত পাল্টে যেতে চলেছে। একটি নতুন আইন আসতে চলেছে। এই ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারায় যে যে কথাগুলি লেখা রয়েছে, সেই কথাগুলি লেখা হচ্ছে নতুন আইনে, যেটা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস আইনের 163 নম্বর ধারায়। তাহলে আগামী দিনে 144 ধারাটা পাল্টে 163 ধারা বলে আমরা শুনতে পাবো। এটা ফৌজদারি কার্যবিধি আইনে এখন হয়, ওটা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনে হবে। কিন্তু বাকি সব নিয়ম কানুন পদ্ধতি এগুলো সব কিছু একই থাকবে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি এটার উপরে উত্তর দিয়ে দেব। সকলে ভালো থাকবেন। নমস্কার।